जे तेनू धूप लगे आवे तो मैं छाव बन जावा। অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভিডিওটাকে কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণে ট্রেন্ডিং রয়েছে, আর ভিডিও এডিটিং কিন্তু খুবই সহজ। তো গাইস, বর্তমানে টিকটকে এই ভিডিওটা খুব পরিমাণে ফর ইউ পেজে ঘোরাঘুরি করে, তো যারা এই ভিডিওটা আপলোড করে তাদের আইডি ভাইরাল হয়ে যায়। তো গাইস, এই ভিডিওটা আপনারা কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর একটি ক্যাপকাটের টেমপ্লেট। তো গাইস, এগুলো লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ওইখান থেকে আপনারা কীভাবে ব্যবহার করবেন আমি সেটা এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে কোনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন, আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, আমরা প্রথমেই চলে যাবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার জন্য ভিডিওর যে নামটা বা ভিডিওর যে টাইটেলটা আছে, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে মোর অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, তো এখানে দেখতে পাবেন ক্যাপকাট অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে। তারপর এখানে ক্যাপকাট টেমপ্লেটের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তারপরে ক্যাপকাটের টেমপ্লেট লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে ক্রস আইকনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই অপশনটির মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে আপনারা টিকটকের মতোই দেখতে পাবেন। তো এখানে নিচে ইউজ টেমপ্লেট এই লেখাটির উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাদের মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ভিডিও অপশন সিলেক্ট করা আছে, তো আপনারা এখানে ফটো অপশন সিলেক্ট করে দিবেন। তো এই ভিডিওটা যে পিকচার দিয়ে তৈরি করতে চান সেই পিকচারটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটাকে সেভ করব। তো তার জন্য উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামের একটা অপশন রয়েছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে, আর সেভ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ভিডিওটা ক্যাপকাট থেকে টিকটকের মধ্যে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন টিকটকের মধ্যে চলে যাচ্ছে। তো টিকটকের মধ্যে আসার পর এখানে আপনারা চাইলে এখান থেকে সাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে অ্যাড সাউন্ড এটা ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অরিজিনাল সাউন্ড এই আইকনটির মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেইন সাউন্ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমরা এখানে আলাদাভাবে একটা সাউন্ড এড করতে পারবো। তো এখানে ফেভারিট অপশনে ক্লিক করে দিবেন। যদি আপনার কোনো সাউন্ড ফেভারিট করা থাকে তো সেই সাউন্ডটাকে এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে একটা সাউন্ড দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ক্যাপশন লিখে দিবেন। তো ভিডিও আপলোড করার আগে অবশ্যই একটা ক্যাপশন দিয়ে দিবেন। তো তারপর এখানে পোস্ট আইকনে ক্লিক করে দিবেন, আপনাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে, আর এখান থেকে ভাইরাল হওয়ারও কিন্তু চান্স আছে। তো গাইস, আজকের ভিডিওটা পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।